বিশ্বকাপ দেখে ফুটবল ভালো লেগেছে, কিন্তু বিশ্বকাপ তো শেষ। এখন কি করবেন? চিন্তা নেই, ফুটবল শুধু 4 বছর পর পরে হয় না, ফুটবল সারা বছর জুড়ে হতে থাকে। এই ভিডিওতে আমি আপনাদের সাজেস্ট করব আপনার ওয়ার্ল্ড কাপের ফেভারিট টিম অনুযায়ী আপনার ক্লাব ফুটবলে কোন টিমটা সাপোর্ট করা উচিত। আপনার যদি এই বিশ্বকাপে স্পেনকে ভালো লেগে থাকে, স্পেনের পাসিং ফুটবল, বল পজিশন রাখা এসব ভালো লেগে থাকে, তাহলে আপনার বার্সেলোনাকে সাপোর্ট করা উচিত। বার্সেলোনা স্পেনের মতোই বল রাখতে পছন্দ করে, কিন্তু আরও বেশি গোল দিতে পছন্দ করে। স্পেন যেমন অনেকক্ষণ বল রেখে একটা দুইটা গোল দেয়, কিন্তু বার্সেলোনা অনেকক্ষণ বলও রাখে, 4-5টা গোলে দেয়। সো সুন্দর ফুটবলের সাথে গোলের যে থ্রিলটা, সেই জিনিসটা যদি আপনি ফিল করতে চান, তাহলে আপনার বার্সেলোনা সাপোর্ট করা উচিত। আপনি যদি পর্তুগাল বা ব্রাজিল ফ্যান হন, আপনার জন্য আমি একটা কম্বো সাজেস্ট করতে পারি। আপনার সাপোর্ট করা উচিত রিয়াল মাদ্রিদ প্লাস ম্যানচেস্টার ইউনাইটেড। কারণটা কি বলছি? কারণ পর্তুগাল এবং ব্রাজিল ফ্যানদের যে আইকন ক্রিশ্চিয়ানো রোনালদো, তিনি মূলত খেলতেন রিয়াল মাদ্রিদের হয়ে, এবং তার কেরিয়ারে যত অর্জন তার বেশিরভাগই রিয়াল মাদ্রিদে থাকাকালীন সময়। এখন ম্যানচেস্টার ইউনাইটেড কেন আসতো? কারণ মেসি ফ্যানদের একটা খোঁটা থাকে সবসময় যে রোনালদো ড্রিবল করতে পারে না, সুন্দর গোল দিতে পারে না। সো রোনালদোকে ডিফেন্ড করতে হলে আপনার আসলে রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন হাইলাইটসগুলো দেখতে হবে। সো এই দুইটা ক্লাবের কম্বো যদি আপনি সাপোর্ট করেন, তাহলে আপনি অনেক ট্রফি কারেন্টলি জিতবেন মাদ্রিদের হয়ে, এবং আপনার হিস্ট্রিও আছে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। পাশাপাশি রোনালদোর যে বিশাল কেরিয়ার, তার একটা সুন্দর অংশ তিনি কাটিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড এবং রিয়াল মাদ্রিদের হয়ে। এবং রিয়াল মাদ্রিদের ফুটবল কোয়ালিটি নিয়ে আসলে কোনো প্রশ্নই আসে না। তাদের ক্লাবে জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়রের মতো বড় বড় তারকারা খেলেন। তারা নিঃসন্দেহে ভালো ফুটবল খেলেন, এবং তাদের সবসময় চ্যাম্পিয়ন্স লিগ জেতার একটা চান্স থাকে। আপনি ক্লাব ফুটবলের যে বিশ্বকাপ সমতুল্য যে ট্রফিটা ইউসিএল, সেই ট্রফিটা সবচেয়ে বেশিবার জিতেছে রিয়াল মাদ্রিদ। তারা ট্রফিটা ঘরে তুলেছে 15 বার। অপরদিকে বিশ্বকাপে আপনার যদি আর্জেন্টিনার খেলা ভালো লাগে, আর্জেন্টিনা যেমন ফিজিক্যালি ডমিনেট করে, অপোনেন্টকে ফ্রাস্ট্রেট করে খেলতে পছন্দ করে, তাহলে আপনার সাপোর্ট করা উচিত অ্যাথলেটিকো মাদ্রিদকে। কারণ এই ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা যেই ট্যাকটিক্সে খেলেছে, তা বেশিরভাগই ফলো করেছে অ্যাথলেটিকো মাদ্রিদকে। তারা পুরো ম্যাচে অপোনেন্টকে ট্যাকেল করে ফ্রাস্ট্রেট করে দিবে, এবং অপোনেন্টের অনেকগুলো অ্যাটাকের এগেনস্টে তারা একটা দুইটা অ্যাটাক করবে, এবং সেই অ্যাটাকে তারা গোল বের করে নিয়ে আসার ট্রাই করবে। পাশাপাশি একটা এডিশনাল ইনফরমেশন দিই, আপনি যদি মেসি ফ্যান হন, আপনার আসলে বার্সা সাপোর্ট করা উচিত। কারণ মেসি যে স্টাইলে ফুটবলটা খেলেন, বল নিয়ে কারিকুরি দেখানো, একটু কাটাকাটি করা, আপনার আসলে ওই স্টাইলটা আপনি বার্সায় কিছু প্লেয়ারের মাঝে খুঁজে পাবেন। কারণ তারা বল হোল্ড করে একটু কারিকুরি দেখাইতে পছন্দ করে। রাফিনহা আছেন, লামিন ইয়ামাল আছেন, সেখানে পেদ্রি আছেন, এবং নতুন অ্যাড হয়েছেন কারিম আদিয়েমি। সো বার্সেলোনার ফুটবলটা মোটামুটি